গণিত ক্লাসরুমে আজকে আমরা ক্লাস 10 ম্যাথামেটিক্সের ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.5 সম্পর্কে আলোচনা করছি। আর এই ভিডিওটিতে আমরা এই কোষে দেখির 3-এর 4টি প্রশ্ন, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর এবং 7 নম্বর এই প্রশ্নগুলোর সমাধান করব। 3 নম্বর প্রশ্নটিতে রয়েছে যে নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। অর্থাৎ এখানে যে বীজ দুটি দেওয়া রয়েছে সেই বীজ দুটি যে দ্বিঘাত সমীকরণের বীজ, সেই দ্বিঘাত সমীকরণটা আমাদের গঠন করতে হবে। দেখো, আমরা জানি যে কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় জানা থাকলে তার সমীকরণ হয় এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল, যেই বীজদ্বয় আমাদের জানা আছে তাদের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। এবার এই ফর্মুলাটাকেই ব্যবহার করে আমরা এই দ্বিঘাত সমীকরণগুলো গঠন করব। এবার দেখো, 1 নম্বর প্রশ্নটিতে রয়েছে 4 ও 2। এবার 4 ও 2 যেহেতু বীজদ্বয়, তাহলে নির্ণেয় দ্বিঘাত সমীকরণ হবে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল অর্থাৎ 4 যোগ 2, তাহলে 4 যোগ 2 ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল অর্থাৎ 4 গুণ 2 ইকুয়ালস টু 0। অর্থাৎ আমরা পেলাম এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়ালস টু 0। 2 নম্বর প্রশ্নটিতে রয়েছে -4 ও -3। তাহলে নির্ণেয় দ্বিঘাত সমীকরণ হবে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল অর্থাৎ -4 যোগ -3 ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল অর্থাৎ -4 ইন্টু -3 ইকুয়ালস টু 0। এখানে বীজদ্বয়ের যোগফল হবে, এখানে বীজদ্বয়ের গুণফল হবে। তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস -4 যোগ -3 হচ্ছে -7 ইন্টু এক্স প্লাস মাইনাস মাইনাস প্লাস 3 4 12 ইকুয়ালস টু 0। অর্থাৎ আমরা পেলাম এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 7x প্লাস 12 ইকুয়ালস টু 0। এরপর 3 নম্বরটিতে রয়েছে -4, 3। অর্থাৎ নির্ণেয় দ্বিঘাত সমীকরণ হবে এক্স স্কোয়ার মাইনাস এই দুটোর যোগফল অর্থাৎ -4 যোগ 3 ইন্টু এক্স প্লাস এই দুটোর গুণফল অর্থাৎ বীজদ্বয়ের গুণফল -4 ইন্টু 3 ইকুয়ালস টু 0। আর তাই আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস -4 প্লাস 3 হচ্ছে -1 ইন্টু এক্স প্লাস মাইনাসে মাইনাস 3 4 12 ইকুয়ালস টু 0। অর্থাৎ আমরা পেলাম এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস এক্স মাইনাস 12 ইকুয়ালস টু 0। 4 নম্বরটিতে রয়েছে 5, -3। অর্থাৎ নির্ণেয় দ্বিঘাত সমীকরণ হবে এক্স স্কোয়ার মাইনাস 5 প্লাস -3 ইন্টু এক্স প্লাস 5 ইন্টু -3 ইকুয়ালস টু 0। অর্থাৎ আমরা পেলাম এক্স স্কোয়ার মাইনাস 5 প্লাস -3 হলো 2, তাই 2x প্লাস মাইনাস মাইনাস 3 5 15 ইকুয়ালস টু 0। অর্থাৎ আমরা পেলাম এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15 ইকুয়ালস টু 0। 4 নম্বর প্রশ্নটিতে রয়েছে যে এম এর মান কত হলে এই যে দ্বিঘাত সমীকরণটি দেওয়া আছে এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অন্যোন্যক হবে। অর্থাৎ এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি যদি পরস্পর অন্যোন্যক হয় তাহলে এম এর মান কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমেই আমরা এই দ্বিঘাত সমীকরণটি তুলে নিচ্ছি আর তুলে নিয়ে এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এবার দেখো, যেহেতু বলেছে যে এই দ্বিঘাত সমীকরণে বীজ দুটি অন্যোন্যক, তাহলে আমরা ধরে নিতে পারি যে ধরি 1 নং সমীকরণের বীজদ্বয় আলফা ও 1/α, কারণ এরা অন্যোন্যক। এবার দেখো, আলফা আর 1/α যদি বীজদ্বয় হয় তাহলে এই বীজদ্বয়ের গুণফল কিন্তু 1 হবে, তার কারণ আলফা আলফা কেটে যাবে আর এই দুটো গুণ করলে আমরা 1 পাবো। আবার আমরা কি জানি, আমরা জানি বীজদ্বয়ের গুণফল হয় c/a। এটা একটা ফর্মুলা, এটা তোমরা জানো যে বীজদ্বয়ের গুণফল যে কোনো দ্বিঘাত সমীকরণের হয় c/a। তাহলে আমরা লিখতে পারি, দেখো বীজদ্বয়ের গুণফল মানে কি, তার মানে আলফা ইন্টু 1/α ইকুয়ালস টু c/a। c কি, c হচ্ছে গিয়ে x⁻0 এর সহগ অর্থাৎ এটা, আর a হচ্ছে গিয়ে x স্কোয়ারের সহগ, তাহলে x⁻0 এর সহগ বাই x স্কোয়ারের সহগ। এবার আলফা আলফা কেটে গিয়ে এই পাশে তো হয়ে গেল 1 আর এইদিকে হয়ে গেল, দেখো x⁻0 এর সহগ হচ্ছে m+7 বাই x স্কোয়ার এর সহগ যা হলো 4। এবার যদি আমরা বজ্রগুণন করে দিই আমরা পেয়ে যাবো m+7 ইকুয়ালস টু 4। এখান থেকে পেয়ে যাচ্ছি m ইকুয়ালস টু -3। অর্থাৎ আমাদের যে m এর মান নির্ণয় করার কথা ছিল তা হলো -3। 5 নম্বর প্রশ্নটিতে রয়েছে যে b - c ইন্টু এক্স স্কোয়ার প্লাস c - a ইন্টু এক্স প্লাস a - b ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের
বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে 2b ইকুয়ালস টু a প্লাস সি। দেখো, যেহেতু প্রদত্ত সমীকরণে বীজদ্বয় সমান বলে দিয়েছে, তাই আমরা জানি বীজদ্বয় সমান হলে নিরূপক শূন্য হয়, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac-র মান 0 হয়। এখানে এ বি সি এর মান কি করে বের করতে হয় সেটা তোমরা জানো। এক্স স্কোয়ার এর সহগ হলো এ, এক্স এর সহগ হলো বি এবং ধ্রুবক পদ হলো সি। সাধারণত আমরা ছোট হাতের এবিসি ব্যবহার করি, কিন্তু এখানে বড় হাতের এবিসি ব্যবহার করবে, তার কারণ এখানে অলরেডি অঙ্কের মধ্যে ছোট হাতের এবিসি আছে, তাই অন্য কিছু অর্থাৎ বড় হাতের এবিসি আমরা এখানে ব্যবহার করলাম। এবার বি এর জায়গায় বি এর মান বসিয়ে দিচ্ছি, যা হলো সি মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ যা হলো বি মাইনাস সি ইন্টু সি যা হলো এ মাইনাস বি ইকুয়ালস টু 0। এবার এখানে সেকেন্ড যে টার্মটা রয়েছে অর্থাৎ 4 ইন্টু বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি, এই টার্মটিকে দেখতে অনেকটা 4ab এর মতো। আর তোমরা জানো 4ab এর সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাই এই টার্মের জায়গায় আমরা কিন্তু 4ab-র ফর্মুলা ব্যবহার করব। তাহলে আমরা পাচ্ছি, দেখো, সি মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস এই 4ab-র জায়গায় লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ বি মাইনাস সি প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ বি মাইনাস সি মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। অর্থাৎ আমরা পেলাম সি মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস, এখানে যদি আমরা ব্র্যাকেট তুলে দিই তাহলে পাবো বি মাইনাস সি প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এটা হবে বি মাইনাস সি মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। অর্থাৎ আমরা পাচ্ছি সি মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস, দেখো এখানে বি আর বি কেটে যাচ্ছে আর আমরা পাচ্ছি এ মাইনাস সি হোল স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 2b মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এবার দেখো, আমরা জানি যে এ মাইনাস সি হোল স্কোয়ার আর সি মাইনাস এ হোল স্কোয়ার এই দুটোর মান সমান, আর তাই আমরা এখানে সি মাইনাস এ হোল স্কোয়ার আর এ মাইনাস সি হোল স্কোয়ারকে কেটে দিতে পারি। তাহলে আমরা পাবো 2b মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। আর যেহেতু এই যে 2b মাইনাস এ মাইনাস সি এর বর্গ শূন্য, তাই আমরা লিখতেই পারি যে 2b মাইনাস এ মাইনাস সি ইকুয়ালস টু 0। অর্থাৎ আমরা পেয়ে গেলাম 2b ইকুয়ালস টু এ প্লাস সি। 6 নম্বর প্রশ্নটিতে রয়েছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু 0 এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি। দেখো, যেহেতু বলেছে যে প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় সমান, তাহলে আমরা আবার লিখতেই পারি যে যেহেতু প্রদত্ত সমীকরণের বীজদ্বয় সমান, তাই নিরূপক ইকুয়ালস টু 0, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0। এবার বি এর মান কি? বি এর মান হচ্ছে এক্স এর সহগ অর্থাৎ মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি। তাহলে এখানে লিখে দিলাম মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি এর হোল স্কোয়ার মাইনাস 4a এর মান হচ্ছে এক্স স্কোয়ারের সহগ যা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি, সি হলো এই ধ্রুবক পদটা যা হলো সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু 0। এবার দেখো মাইনাস আছে কিন্তু এখানে স্কোয়ার আছে, তাই মাইনাসটা প্লাস হয়ে যাবে আর 2 এর স্কোয়ার হয়ে যাবে 4। এখানে এসি প্লাস বিডি হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারে ফর্মুলা করলে আমরা পাবো এ স্কোয়ার যা হলো এ স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার যা হলো বি স্কোয়ার ডি স্কোয়ার ইন্টু 2ab অর্থাৎ 2 ইন্টু এ ইন্টু সি ইন্টু বি ইন্টু ডি অর্থাৎ 2acbd মাইনাস 4 ইন্টু, এবার এই দুটোকে গুণ করে দিলে আমরা পাবো এ স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার ডি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এবং বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়ালস টু 0। এবার দেখো এই দুটো পদ থেকে কিন্তু 4 কমন যাচ্ছে, তাহলে 4 যদি আমরা কমন নিয়ে নিই আমরা পাচ্ছি এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 2acbd মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার। এবার এখান থেকে এ স্কোয়ার সি স্কোয়ার কেটে যাচ্ছে, বি স্কোয়ার ডি স্কোয়ার কেটে যাচ্ছে। আবার আমরা যদি এই 4 দিয়ে উভয় পক্ষে ভাগ করে দিই তাহলে আমরা দেখো কি পাবো, আমরা পাবো মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 2acbd ইকুয়ালস টু 0। এবার দেখো এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই তাহলে আমরা পাচ্ছি মাইনাস কমন নিয়ে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার
মাইনাস টু এ সি বি ডি ইকুয়ালস টু 0। এবার এই -1 দিয়ে যদি উভয় পক্ষে গুণ করে দিই তাহলে এই মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, আর আমরা পাবো বি স্কোয়ার সি স্কোয়ার যা হলো বিসি হোল স্কোয়ার, এ স্কোয়ার ডি স্কোয়ার যা হলো এডি হোল স্কোয়ার, মাইনাস টু বিসি ইন্টু এডি। এটা লিখতে পারি কারণ আলটিমেটলি কিন্তু আমাদের কাছে এ বি সি ডি চারটাই আছে, আর এখানেও এ বি সি ডি চারটাই ছিল। আমরা এইভাবে লিখলাম কেন? তার কারণ এখানে যদি আমরা এইভাবে লিখি তাহলে এই পদটিকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এর মতো দেখতে হচ্ছে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, যার জায়গায় আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ বিসি মাইনাস এডি হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এবার কোনো কিছুর বর্গ শূন্য হলে আমরা জানি আমরা লিখতে পারি যে এই বিসি মাইনাস এডি অর্থাৎ এই সংখ্যাটি শূন্য হবে, অর্থাৎ বিসি ইকুয়ালস টু হয়ে যাবে এডি। এবার এই সি এর নিচে আমরা এই ডি কে নিয়ে আসতে পারি, অর্থাৎ এই পাশে ডি যেহেতু গুণ আকারে ছিল এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাই সি বাই ডি ইকুয়ালস টু এ বাই এই বি যেহেতু গুণ আকারে ছিল এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাই এ বাই বি, অর্থাৎ আমরা পেলাম এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি। 7 নম্বর প্রশ্নটিতে রয়েছে যে প্রমাণ করি যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0 এই দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি এ নট ইকুয়ালস টু বি হয়। অর্থাৎ এ যদি নট ইকুয়ালস টু বি হয় তাহলে এই যে দ্বিঘাত সমীকরণটি দেওয়া আছে এই দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না, এটা আমাদের প্রমাণ করতে হবে। আর বাস্তব বীজ কখন থাকে না? আমরা জানি বাস্তব বীজ থাকে না যদি নিরূপক, যদি কোনো দ্বিঘাত সমীকরণের নিরূপক ঋণাত্মক চলে আসে তখন তার বাস্তব বীজ থাকে না। তাহলে আমাদের এই দ্বিঘাত সমীকরণটির নিরূপক নির্ণয় করতে হবে। তাহলে প্রদত্ত দ্বিঘাত সমীকরণের নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। এবার বি এর মান হলো এক্স এর সহগ যা হলো 2 ইন্টু এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4a, এ হলো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি যা হলো 1, অর্থাৎ আমরা পেলাম দেখো 2 স্কোয়ার যা হলো 4 ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে 4 এবং 8 রয়েছে, অর্থাৎ এই দুটোর থেকে 4 কমন নিতে পারি আমরা, আর এই দুটোর থেকে 4 কমন নিয়ে নিলে আমরা পাবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 4 কমন থাকলে আমরা পাবো এ প্লাস বি হোল স্কোয়ার যা হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এদিকে মাইনাস 2a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার, অর্থাৎ আমরা পেলাম 4 কমন নিয়ে এ স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার যা হলো মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab বি স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার যা হচ্ছে মাইনাস বি স্কোয়ার। এবার দেখো যদি আমরা এই তিনটার থেকেও একটা মাইনাস কমন নিয়ে নিই তাহলে আমরা পাচ্ছি -4 বাইরে, আর ভেতরে পেলাম এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যেহেতু মাইনাস কমন নিয়ে নিয়েছি তাই প্রত্যেকটার চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবার দেখো -4 বাইরে তো রয়েছেই, আর এই ভেতরে যে টার্মটা রয়েছে সেটাই হলো এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তাই এখানে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার দেখো প্রশ্নে ক্লিয়ারলি বলা আছে যে এ নট ইকুয়ালস টু বি। এবার দেখো এই যে ডান পাশে যেই কাজটা আমরা করব এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে তোমাদের করে দেখাতে হবে যে যেহেতু এ নট ইকুয়ালস টু বি, এ আর বি সমান নয়, তাহলে আমরা লিখতেই পারি যে এ মাইনাস বি নট ইকুয়ালস টু 0, বিটাকে আমরা বাদিকে নিয়ে আসলাম, আমরা পেয়ে গেলাম এ মাইনাস বি নট ইকুয়ালস টু 0। এবার এ মাইনাস বি যেহেতু 0 নয় তাহলে এ মাইনাস বি এর বর্গ নিশ্চয়ই ধনাত্মক হবে, কারণ দেখো এ মাইনাস বি কী হতে পারতো, এ মাইনাস বি ঋণাত্মক, ধনাত্মক বা 0 হতে পারতো। এখন যে কোনো ঋণাত্মক সংখ্যা বা ধনাত্মক সংখ্যার বর্গই কিন্তু ধনাত্মক হয়, শুধু 0-র বর্গই 0 হয়, কিন্তু এখানে এ মাইনাস বি তো 0 হবে না, তাই এর বর্গও 0 হবে না। তাহলে বর্গ কি হবে? ঋণাত্মক তো হতে পারে না, তাহলে বর্গ হবে ধনাত্মক। এবার এ মাইনাস বি হোল স্কোয়ার এই সংখ্যাটা যদি ধনাত্মক হয় তাহলে একটা ধনাত্মক সংখ্যাকে যদি আমরা -4 দিয়ে গুণ করি তাহলে সেটা অবশ্যই ঋণাত্মক হয়ে যাবে। একটা পজিটিভ নাম্বারকে যদি আমরা নেগেটিভ নাম্বার দিয়ে গুণ করি তাহলে সেটা অবশ্যই কিন্তু একটা নেগেটিভ নাম্বার হয়ে যাচ্ছে। তাহলে -4 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার হয়ে যাচ্ছে লেস দেন 0, তাহলে -4 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার হয়ে গেল লেস দেন 0। আর যেহেতু আমরা নিরূপক লেস দেন 0 অর্থাৎ ঋণাত্মক পেলাম, তাই আমরা বলতেই পারি যে প্রদত্ত দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ নেই।